শুনেছিলাম বিয়ের পরে জামাইয়ের সাথে রাগ করলে জামাই নাকি এসে রাগ ভাঙ্গায়, জামাইয়ের সাথে নাকি সব আবদার করা যায়, জামাইয়ের সাথে নাকি অনেক ঝগড়া করা যায়, জামাইয়ের সাথে নাকি মারামারি করা যায়। জামাই একটা জিনিস যে তার সাথে সব ধরনের সব কিছুই করা যায়, ফ্রেন্ড হিসাবে বা বন্ধু হিসাবে, ভালোবাসার মানুষ, এমনকি হাজবেন্ড হিসাবে। কিছু শুনেছিলাম, আসলে আমার ক্ষেত্রটা আসলে আলাদা, মানে সবার জামাই একরকম হয় না, আর সবার জামাই এগুলো বোঝেও না। টিভিতে যদি প্রত্যেকটা মেয়ের হাজবেন্ড এরকম হতো তাহলে প্রত্যেকটা মেয়েই সুখী হতো আজ। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি এই তো মোটামুটি ভালো আছি। এইতে সে যে শ্বশুর বাড়িতে একদিন সেজে আসার দিন রান্না করে আইছি, তারপর থেকে আর আমার বাবার বাড়িতে একটা দিনও রান্না করি নাই। তার কিছুদিন পরেই তো আমার মনটা একদম ভেঙে চুরমার করে দিয়েছে, তার জন্য আরো কোনো কিচ্ছু করি না, সারাদিন শুধু শুয়ে থাকি, ভালো লাগে না কিছু। তারপরও মা বাবা বলে যে একা একা শুয়ে থাকি সারাদিন, খারাপ লাগে, অর্থ কাজ করে কার নাইতে আমাদের সাথে কথা বল বাইরে এসে। আর মন এখন এমন হয়েছে যে আমার কারোর সাথে কথা বলতে মন চায় না, শুধু একা থাকি। তারপর কি করার, আজকে উঠে রান্না করব, ভাবলাম যে আজকে একটু রান্না করি। তারপর ভুলে গেছি আজকে কিসের মাংস রান্না করব। জানেন, আজকে রান্না করব বক পাখি। আর এই বক পাখির মাংসটা আমার নানি বাড়ি থেকে নিয়ে আসছে আমার আম্মু। আর এই বক পাখির মাংস কে কে খাইছেন আমাকে বলবেন। এই পাখির মাংস কিন্তু অনেক মজা, সব থেকে মজা বেশি এই বক পাখির মাংস। এবং কি পাখি মাছ খায়, সে পাখির মাংস অনেক মজা। এদিকে আমি আর মা বাজারে গেছিলাম সন্ধ্যার দিক, কিছু কেটে কুষে বাটা কষা করে রেডি করে বাজারে গেছিলাম। তারপরে আমরা শসা নিয়ে আসছি 3 কেজি, শসা খেতে হবে, এখন তো শসার সিজন। আর এদিকে 3 রকমের ডিম আনছি, কোয়েল পাখির ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, অনেকগুলো ডিম আনছিলাম। আর এই ডিমগুলো আমরা ভুনা করে রান্না খাবো, তার জন্য আমি আর আমার ভাই মিলে রান্না করে খাবো, আর কেউ না, আসলে আমার ভাইয়ের পছন্দ। তারপর এদিকে বক পাখির মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ মরিচ কড়াইতে ভেজে নিবে প্রথমে তেল দিয়ে। আপনার মাঝখানে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি। আমি যদি একটা মানুষকে সর্বোচ্চ দিয়ে বিশ্বাস করি, আর সেই সুযোগ নিয়ে সে যদি আমাকে ঠকায়, আর সাথে বেইমানি করে, চিটার করে, তাকে কি প্রতারণ বলে না? তাকে কি আল্লাহ শাস্তি দিবে না কোনোদিন? আসলে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চেনা। অনেক মানুষই আছে আমার সংসারটা ভাঙার জন্য অনেক উঠে পড়ে লেগেছে, এবং কি তারা অনেক খুশি হয়েছে সংসারটা ভেঙে গেছে জন্য। আসলে আমার হাজবেন্ডের মতো ছেলে প্রত্যেকটা মায়ের ঘরে জন্মানো উচিত, বাট কোনো মেয়ের স্বামী হওয়ার যোগ্যতা তার নাই। আমি একটা কথা বললাম, তাকে সে যদি বিয়েও করে তার সাথে কোনো মেয়ে থাকতে পারবে না। আর যদি কোনো মেয়ে থাকেও তার তখন দেখবি যে কিরকম লাগে, আর সেই মেয়েটা আমার হয়ে সব প্রতিশোধ নেবে তোর কাছে। আর এরকম বাজে মহিলাদের, মানে শাশুড়িরে তোদের বলতেছি, তোরা জানি কোনোদিন ছেলে পেলে বিয়ে করাস না, নিজেরাই তোদের মতো মহিলারা ছেলেকে বিয়ে না করা, অন্য মেয়ের না জীবন নষ্ট না করে নিজের কাছে রাখিস ছেলেদের।